বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা আবদিহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে আমরা যে পুস্তকটি নিয়ে আলোচনা করব সেই পুস্তকটি হলো মুসলিম উম্মতের সর্বসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ। এই গ্রন্থটি লিখেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আবদুল্লাহ ইবিন বাজ রহিমাহুল্লাহ। প্রথম দার্স, ইসলামের 5টি ভিত্তির ব্যাখ্যা ও বিশ্লেষণ। ইসলামের যে 5টি মৌলিক ভিত্তি রয়েছে তার বিশ্লেষণ। তার মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে ভিত্তিটি তা হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রসুল। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য এর জন্য কয়েকটি শর্ত রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর 7টি শর্ত রয়েছে। সেই 7টি শর্ত হলো, প্রথমত আল ইলম, জ্ঞান অর্জন করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান থাকা। 2 নম্বর শর্ত হলো ইয়াকিন। ইয়াকিন অর্থ হলো যে বিশ্বাস স্থাপন করা যা সন্দেহের পরিপন্থী, অর্থাৎ ইয়াকিন থাকতে হবে, সন্দেহ পোষণ করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ তাআলা যে সত্য মাবুদ এই বিষয়ে ইয়াকিন থাকতে হবে, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এর পরিপন্থী সন্দেহ পোষণ করা যাবে না। 3 নম্বর যে 3 নম্বর হলো ইখলাস তথা একনিষ্ঠতা। একনিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করতে হবে যা শিরিকের পরিপন্থী। 4 নম্বর হলো সততা, যা মিথ্যার পরিপন্থী, অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এটা সত্য বলে বিশ্বাস করতে হবে। এরপর 5 নম্বর হলো মাহাব্বা তথা ভালোবাসা। আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা থাকতে হবে যা বিদ্বেষের পরিপন্থী, অর্থাৎ বিদ্বেষ করা যাবে না। এরপর 6 নম্বর শর্ত হলো আনুগত্য বর্জনের পরিপন্থী, অর্থাৎ আনুগত্য থাকতে হবে আল্লাহ তাআলার প্রতি, এখানে কোনো প্রকার অবাধ্য হওয়া যাবে না। 7 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত হলো কবুল করা যা প্রত্যাখ্যানের পরিপন্থী, অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলার এই বাণীকে কবুল করতে হবে, গ্রহণ করতে হবে, এটাকে পরিহার করা যাবে না, বর্জন করা যাবে না। 8 নম্বর শর্ত আল্লাহ তাআলা ব্যতীত যারই ইবাদত করা হয় তার প্রতি কুফরি বা অস্বীকৃতি জ্ঞাপন করা। আল্লাহকে বাদ দিয়ে সকল মাবুদকে পরিহার করতে হবে। এই শর্তগুলো নিম্নোক্ত আরবি কবিতার 2টি পংক্তির মধ্যে একত্রে সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। ইলমুন ইয়াকিন ওয়া ইখলাস ওয়া সিদকুকা মা মাহাব্বা ওয়া ইনকিয়াদ ওয়াল কবুল লাহা ওয়াজিদা থামিনুহা আল কুফরানু মিনকা বিমা সাওয়াল ইলাহি মিনাল আশিয়াই কদ উল্লিহা। অর্থাৎ এই কালিমার সম্পর্কে জ্ঞান, এর প্রতি স্থির বিশ্বাস, নিষ্ঠা, সততা, ভালোবাসা, আনুগত্য ও এর মর্মার্থ গ্রহণ করা। এই সাথে 8 নম্বরে যা যোগ করা হয় তা হলো আল্লাহ ব্যতীত যারা অনেক মানুষের কাছে উপাস্য হয়ে আছে তাদের প্রতি তোমার কুফরি তথা অস্বীকৃতি জ্ঞাপন করা। এই সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদত বাক্যের অর্থ বিশ্লেষণ করা। এই বাক্যের দাবি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেসব বার্তা বহন করে নিয়ে এসেছেন সে বিষয়ে তার উপর বিশ্বাস স্থাপন করা, তিনি যেসব কাজের নির্দেশ দিয়েছেন তা পালন করা, এরপর তিনি যে সকল কাজ নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এবং ওই কাজগুলি পরিহার করা। আর আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয় প্রবর্তন করেছেন কেবল সেগুলোর মাধ্যমে যাবতীয় ইবাদত সম্পাদন করা। এরপর শিক্ষার্থীর সম্মুখে ইসলামের 5ম ভিত্তির অপর বিষয়গুলোর বিশদ বিবরণ তুলে ধরা। সেগুলো হলো, তাহলে ইসলাম ধর্মের যে 5টি ভিত্তি রয়েছে তার মধ্যে প্রথমটি হলো শাহাদাত বাক্য, এই সম্পর্কে আলোচনা শেষ হয়েছে। এরপর দ্বিতীয় যে ইসলামের রোকন তা হলো সালাত প্রতিষ্ঠা করা, 3 নম্বর যাকাত প্রদান করা, 4র্থ নম্বর রমজান মাসে সিয়াম পালন করা এবং 5ম নম্বর সামর্থ্যবান লোকের পক্ষে বাইতুল্লাহ শরীফে হজ ব্রত পালন করা। এরপর আমাদের দ্বিতীয় দার্স হলো আরকানে ঈমান তথা
ইমানের যে 6টি মৌলিক রোকন রয়েছে সেই মৌলিক রোকন সম্পর্কে আলোচনা। ইসলামের 6টি মৌলিক রোকন, এর মধ্যে প্রথমটি হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3 নাম্বার আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। 4 নাম্বার তার প্রেরিত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর 5 নাম্বার পরকালীন জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা। এরপর 6 নাম্বার তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা আমাদের যে ভাগ্য নির্ধারণ করেছেন সেই ভাগ্যের ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলা হতেই নির্ধারিত হয়ে এসেছে, সেটা বিশ্বাস স্থাপন করা। এরপর আমাদের তৃতীয় দার্স আল্লাহ তাআলার তাওহীদ, একত্ববাদ সম্পর্কে আলোচনা। আল্লাহ তাআলার এই তাওহীদ তথা একত্ববাদ এটা 3 প্রকার। তাওহীদে রুবুবিয়্যা তথা আল্লাহ তাআলার প্রভুত্বে তাওহীদ তথা আল্লাহ তাআলাকে রব হিসেবে বিশ্বাস স্থাপন করা, একক বলে জানা। 2 নাম্বার তাওহীদে উলুহিয়্যা তথা আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ববাদ। 3 নাম্বার তাওহীদে আসমাই ওয়াস সিফাত তথা আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। প্রথম প্রকার তাওহীদ, তাওহীদে রুবুবিয়্যা, প্রভুত্বে তাওহীদ এর অর্থ এই বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ তাআলাই সব কিছুর স্রষ্টা এবং সব কিছুর নিয়ন্ত্রণকারী, তিনি, এতে তার কোনো শরিক নেই। 2 নাম্বার তাওহীদে উলুহিয়্যা তথা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানা। এর অর্থ এই বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ তাআলাই সত্যিকার মাবুদ, এতে তার কোনো শরিক নেই। এটাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ। কেননা এর প্রকৃত অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার আর কোনো মাবুদ নেই। সর্বপ্রকার ইবাদত যেমন সালাত, সিয়াম ইত্যাদি একমাত্র আল্লাহ তাআলারই উদ্দেশ্যে নিবেদিত করা অপরিহার্য। কোনো প্রকার ইবাদত অন্য কারো উদ্দেশ্যে নিবেদিত করা বৈধ নয়। আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য যদি কোনো প্রকার ইবাদত করা হয় তাহলে তাওহীদুল উলুহিয়াতে আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যাবে। 3 নাম্বার প্রকার তাওহীদ আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর তাওহীদ। তো আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর এর অর্থ হলো এই যে কোরআনে এবং বিশুদ্ধ হাদিসে আল্লাহ তাআলার যে সকল নাম ও গুণাবলী উল্লেখ রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। এগুলো আল্লাহ তাআলার শানের উপযোগী পর্যায়ে এমনভাবে প্রতিষ্ঠা করা যাতে কোনো অপব্যাখ্যা, নিষ্ক্রিয়তা, উপমা অথবা বিশেষ কোনো ধরন বা সাদৃশ্যপনার লেশ না থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন যে তিনি আল্লাহ তাআলা হলেন এক। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি কারো জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। মহান রব্বুল আলামিন আরও বলেন, লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কেউ নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। কোনো আলেম তাওহীদকে 2 প্রকারে বিভক্ত করেছেন এবং নাম ও আল্লাহ তাআলার যে গুণাবলী রয়েছে এই প্রকার তাওহীদকে তাওহীদে রুবুবিয়ার অন্তর্ভুক্ত করেছেন। এতে কোনো সমস্যা নেই, কেননা উভয় ধরনের প্রকার বিন্যাসের উদ্দেশ্য খুবই স্পষ্ট। আর শিরিক হলো 3 প্রকার। প্রথম শিরিক হলো বড় শিরিক, দ্বিতীয় প্রকার শিরিক হলো ছোট শিরিক এবং তৃতীয় প্রকার শিরিক হলো সূক্ষ্ম বা গুপ্ত শিরিক। বড় শিরিকের ফলে মানুষের আমল নষ্ট হয়ে যায় এবং তাকে জাহান্নামে চিরকাল থাকতে হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এবং তারা যদি আল্লাহর সাথে শিরিক করে তাহলে তাদের সব কার্যক্রম নিষ্ফল হয়ে যায়। মহান রব্বুল আলামিন আরও বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মুশরিকদের জন্য আল্লাহর ঘর মসজিদ সংস্থানের কোনোই প্রয়োজন নেই, অথচ নিজেরা কুফরির সাক্ষ্য দিচ্ছে। ওই সমস্ত লোকদের কৃতকর্ম সমূহ ধ্বংস করে দেওয়া হবে এবং তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে।
এই প্রকার শিরিকের উপর কারো মৃত্যু হলে তাকে কখনো ক্ষমা করা হবে না এবং জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় মহান আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করেন না, ইহা ছাড়া যা ইচ্ছা ক্ষমা করতে পারেন, যাকে চান তাকে ক্ষমা করতে পারেন। মহান রব্বুল আলামিন আরো বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য বেহেশত হারাম হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায় এবং তার অবস্থান হয় জাহান্নামে। অবশ্যই অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। এই প্রকার শিরিকের আওতায় পড়ে মৃত লোক ও প্রতিমাকে ডেকে দোয়া করা, তাদের আশ্রয় প্রার্থনা করা, তাদের উদ্দেশ্যে মানত ও জবাই করা ইত্যাদি। ছোট শিরিক বলতে এমন কর্ম বোঝায় যাকে কোরআন বা হাদিসে শিরিক বলে নামকরণ করা হয়েছে, তবে তা বড় শিরিকের আওতায় পড়ে না। যেমন কোনো কাজে রিয়া তথা লোক দেখানো এবং আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা, আল্লাহ এবং অমুক যা চাইছেন তা হয়েছে বলা ইত্যাদি ছোট শিরিকের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখওয়াফু মা আখওয়াফু আলাইকুমুশ শিরকাল আসগর। তোমাদের উপর যে বিষয়টির সবচেয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরিক। এই সম্পর্কে জিজ্ঞাসিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হলো রিয়া অর্থাৎ কপটতা, লোক দেখানো আমল। এই হাদিস ইমাম আহমদ, তবরানি ও বাইহাকি মাহমুদ বিন লাবিদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। আর তবরানি কতিপয় বিশুদ্ধ সনদে মাহমুদ বিন লাবিদ থেকে তিনি রাফে বিন খুদাইজ থেকে বর্ণনা করেছেন। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিশাইইন দুনাল্লাহ ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে শপথ করবে তার এই কাজ শিরিক বলে গণ্য হবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণনা করেছেন। আবু দাউদ ও তিরমিজি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফার আও আশরাক। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করলো সে আল্লাহর সাথে কুফরি বা শিরিক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা তাকুলু মা শা আল্লাহু ওয়া শাআ ফুলান ওয়ালাকিন কুলু মা শা আল্লাহ থুম্মা শাআ ফুলান। তোমরা এ কথা বলো না যে আল্লাহ এবং অমুক যা চাইছেন তাই হয়েছে, বরং এভাবে বলো, আল্লাহ যা চাইছেন অতঃপর অমুক যা চাইছেন তাই হয়েছে। এই হাদিস আবু দাউদ বিশুদ্ধ সনদে হুযাইফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। এই প্রকার শিরিক অর্থাৎ ছোট শিরিকের কারণে বান্দা ধর্মত্যাগী হয় না বা ইসলাম থেকে সে বের হয়ে যায় না এবং জাহান্নামে সে চিরস্থায়ীও থাকবে না, বরং ইহা অপরিহার্য পূর্ণ তাওহীদের পরিপন্থী এক পাপ বিশেষ। তৃতীয় প্রকার শিরিক অর্থাৎ সূক্ষ্ম শিরিক। এর প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত হাদিসে উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। ক্বালা আশ-শিরকুল খাফি ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরির রাজুলি ইলাইহি। হে সাহাবাগণ, আমি কি তোমাদের সেই বিষয়ের খবর দেব না যা আমার দৃষ্টিতে তোমাদের পক্ষে মসিহ দাজ্জাল থেকেও ভয়ঙ্কর? সাহাবাগণ উত্তর দিলেন, হ্যাঁ, বলুন হে আল্লাহর রসুল। তখন তিনি বললেন, সেটা হলো সূক্ষ্ম শিরিক, গুপ্ত শিরিক। কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়ে নিজের নামাজ সুন্দর করার চেষ্টা করে এই ভেবে যে অপর লোক তার প্রতি তাকাচ্ছে, অপর মানুষ দেখতেছে, এই উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে সালাত আদায় করে তাহলে সেটা শিরিক, এই সূক্ষ্ম শিরিকের অন্তর্ভুক্ত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে এই হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। যাবতীয় শিরিক মাত্র দুই প্রকারে বিভক্ত করা যেতে পারে, অর্থাৎ শিরিককে
তিন প্রকারে না বিভক্ত করে দুই প্রকারে বিভক্ত করা যায়, তা হলো ছোট শিরিক এবং বড় শিরিক। সূক্ষ্ম বা গুপ্ত শিরিক ছোট এবং বড় উভয় প্রকার হতে পারে। কখনো ইহা বড় শিরিকের পর্যায়ে পড়ে, যেমন মুনাফিকদের শিরিক, যা বড় শিরিক হিসেবে পরিগণিত। তারা নিজেদের ভ্রান্ত বিশ্বাস গোপন রেখে প্রাণের ভয়ে কপটতা বা রিয়ার প্রশ্রয়ে ইসলামের ভান করে চলে। এইভাবে সূক্ষ্ম শিরিক ছোট শিরিকের পর্যায়ে পড়তে পারে, যেমন রিয়া বা কপটতা, যার উল্লেখ মাহমুদ বিন লাবিদ আনসারী ও আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত উপরোক্ত হাদিসদ্বয়ে রয়েছে। আল্লাহই আমাদের তৌফিক দানকারী। চতুর্থ দর্স, ইহসানের মূল ভিত্তি। ইহসান কাকে বলে, ইহসানের মূল ভিত্তি কি? আর তা হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাকে দেখতে না পাও, তাহলে তোমার এই বিশ্বাস নিয়ে ইবাদত করা যে তিনি তোমাকে দেখছেন, এটাকেই ইহসান বলা হয়। পঞ্চম দার্স, সূরা ফাতিহা এবং সূরা জালজালা থেকে সূরা নাস পর্যন্ত ছোট ছোট সূরা সমূহের যতটা সম্ভব অধ্যয়ন করা, বিশুদ্ধভাবে পাঠ করা ও মুখস্থকরণ, এবং এর মধ্যে যেসব বিষয়ের অনুধাবন অপরিহার্য সেগুলোর ব্যাখ্যা জানা। ষষ্ঠ দার্স, সালাতের শর্তাবলী, আর সেগুলো হলো 9টি। ইসলাম তথা মুসলিম হতে হবে সালাত কবুল হতে হলে। তারপর বুদ্ধিমত্তা, তাহলে বিবেক থাকতে হবে, আকল থাকতে হবে, পাগল হলে তার উপর সালাত ফরজ নয়। এরপর ভালো মন্দ পার্থক্যের জ্ঞান তথা ভালো মন্দের পার্থক্য করার মতো বয়সী হতে হবে। এরপর 4 নাম্বার নাপাকি দূর করা। এরপর 5 নাম্বার অজু করা। 6 নাম্বার সতর ঢাকা তথা লজ্জাস্থান শরীরে নির্ধারিত অংশ আবৃত রাখা। 7 নাম্বার সালাতের সময় উপস্থিত হওয়া, সালাতের সময় হওয়া। এরপর 8 নাম্বার কিবলামুখী হওয়া। 9 নাম্বার নিয়ত করা। এই 9টি হলো সালাতের শর্ত। এরপর সপ্তম দার্স, সালাতের রুকন। সালাতের রুকন মোট 14টি। প্রথমটি হলো সমর্থ হলে দণ্ডায়মান হওয়া। দ্বিতীয়টি হলো ইহরামের তাকবীর দেওয়া, তাকবীরে তাহরিমা দেওয়া। 3 নাম্বার সূরা ফাতিহা পাঠ করা। 4 নাম্বার রুকুতে যাওয়া। 5 নাম্বার রুকু হতে উঠে সোজা দণ্ডায়মান হওয়া। 6 নাম্বার সপ্তাঙ্গের উপর ভর করে সিজদা করা। 7 নাম্বার সিজদা থেকে ওঠা। 8 নাম্বার উভয় সিজদার মধ্যে বসা। 9 নাম্বার সালাতের সকল কর্ম সম্পাদনে স্থিরতা অবলম্বন করা। 10 নাম্বার সকল রুকন ধারাবাহিকভাবে তারতিবের সাথে সম্পাদন করা। 11 নাম্বার শেষ বৈঠকে তাশাহুদ পড়া। 12 নাম্বার তাশাহুদ পড়ার সময় বসা। 13 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। 14 নাম্বার ডানে ও বামে 2 সালাম ফেরানো। অষ্টম দার্স, সালাতের ওয়াজিব সমূহ। এগুলোর সংখ্যা মোট 8টি, যথা তাকবীরে তাহরিমা ব্যতীত অন্যান্য তাকবীরগুলো বলা। প্রথম আল্লাহু আকবার ব্যতীত বাকি আল্লাহু আকবারগুলো বলা। 2 নাম্বার ইমাম এবং একাকী সালাত আদায়কারীর পক্ষে সামি আল্লাহু লিমান হামিদা বলা। 3 নাম্বার সকলের জন্য রব্বানা ওয়ালাকাল হামদ বলা। 4 নাম্বার রুকুতে সুবহান রব্বিয়াল আযীম বলা। 5 নাম্বার সিজদায় সুবহান রব্বিয়াল আ'লা পাঠ করা। এরপর 6 নাম্বার উভয় সিজদার মধ্যে রব্বিগফিরলি বলা। 7 নাম্বার প্রথম তাশাহুদ পড়া। 8 নাম্বার প্রথম তাশাহুদ পড়ার জন্য বসা। নবম দার্স, তাশাহুদ তথা আত্তাহিয়াতু এর বর্ণনা। সালাত আদায়কারী এই তাশাহুদ পাঠ করবে, আর যে তাশাহুদটি পাঠ করবে তা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ হলো যাবতীয় ইবাদত অর্চনা মৌখিক, শারীরিক ও আর্থিক সমস্তই আল্লাহর জন্যে। হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক।
আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাগণের উপরও শান্তি অবতীর্ণ হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও বরকতের দোয়া পড়তে আমাদের এই শব্দটা বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ হলো, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরগণের উপর রহমত নাজিল করো, যেমনটা করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপর। নিশ্চয় তুমি প্রশংসনীয়, সম্মানীয় এবং বরকত নাজিল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার বংশধরগণের উপর, যেমনটা নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরগণের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানিত। অতঃপর সালাত শেষ তাশাহুদের পর আল্লাহর কাছে আশ্রয় চাইবে জাহান্নামের আযাব ও কবরের আযাব থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মসিহ দাজ্জালের ফিতনা থেকে। তারপর আপন পছন্দমতো আল্লাহর কাছে দোয়া করবে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দোয়াগুলো ব্যবহার করা সর্বোত্তম। তন্মধ্যে একটি হলো নিম্নরূপ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ, হে আল্লাহ, আমাকে তোমার জিকির, শুকরিয়া আদায় ও ভালোভাবে তোমারই ইবাদত করার তৌফিক দাও। আর হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক বেশি জুলুম করেছি, আর তুমি ছাড়া গুনাহসমূহ মাফ করতে পারে না। সুতরাং তুমি তোমার নিজ গুণে আমাকে মার্জনা করে দাও এবং আমার প্রতি রহম করো। তুমি তো মার্জনাকারী, অতি দয়ালু। দশম দার্স, সালাতের সুন্নতসমূহ নিচে উল্লেখ করা হলো। প্রথম নাম্বার সুন্নত হলো সালাতের শুরুতে প্রারম্ভিক দোয়া তথা তাসবিহ পড়া। তাসবিহগুলি হলো, প্রথমটি হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ, হে আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসার সাথে। তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতি সুউচ্চে এবং তুমি ছাড়া ইবাদতের সত্যিকার কোনো উপাস্য নেই। অথবা পাঠ করবে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিন খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিলনি মিন খতায়ায়া বিসালজি ওয়াল মাই ওয়াল বারাদ। অর্থ, হে আল্লাহ, তুমি আমার এবং আমার পাপ রাশির মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দাও যেমন তুমি পূর্ব পশ্চিমের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছ। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপসমূহ থেকে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপসমূহ থেকে পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করে দাও। এগুলো ব্যতীত হাদিসে যে কোনো প্রারম্ভিক দোয়া সাব্যস্ত হয়েছে সেগুলি পাঠ করলেও চলবে। 2 নম্বর সুন্নত, দাঁড়ানো অবস্থায় ডান হাতের তালু বাম হাতের উপর রেখে বুকের উপর ধারণ করা। হাত বাঁধার ক্ষেত্রে ডান হাত বাম হাতের উপর বাঁধা এবং বুকের উপর রাখা, এটা হলো 2 নম্বর সুন্নত। এরপর 3 নম্বর, অঙ্গুলিসমূহ সংযুক্ত ও সরল রেখে উভয় হাত উভয় কাঁধ বা কান বরাবর উত্তোলন করা এবং তা প্রথম তাকবীর বলার সময়, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় এবং প্রথম তাশাহুদ শেষে দ্বিতীয় তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানোর সময়, অর্থাৎ রফুল ইয়াদাইন করা, এটাও 3 নম্বর সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর 4 নম্বর সুন্নত হলো রুকু এবং সিজদায় একাধিকবার তাসবিহ পড়া। রুকু এবং সিজদার দোয়া একাধিকবার পাঠ করা 4 নম্বর সুন্নত।
পঞ্চম নাম্বার সুন্নত, উভয় সিজদার মধ্যে বসে একাধিকবার মাগফিরাতের দোয়া পড়া। সিজদার দোয়াগুলি একাধিকবার পাঠ করলে সেটা সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর 6 নাম্বার, রুকু অবস্থায় পিঠ বরাবর মাথা রাখা। 7 নাম্বার সুন্নত, সিজদা অবস্থায় বাহুদয় বক্ষের উভয় পার্শ্ব হতে এবং পেট উরুদয় হতে ব্যবধানে রাখা। 8 নাম্বার সুন্নত, সিজদার সময় বাহুদয় জমিন থেকে উপরে উঠায়ে রাখা। 9 নাম্বার সুন্নত, প্রথম তাশাহুদ পড়ার সময় ও সিজদার মধ্যবর্তী বৈঠকে বাম পা বিছিয়ে উহার উপর বসা এবং ডান পা খাড়া করে রাখা। 10 নাম্বার সুন্নত, শেষ তাশাহুদে তাওয়াররুক করে বসা। এর পদ্ধতি হলো নিতম্বের উপর বসে বাম পা ডান পার নিচে রেখে ডান পা খাড়া করে রাখা। 11 নাম্বার সুন্নত, প্রথম ও দ্বিতীয় তাশাহুদে বসার শুরু থেকে তাশাহুদ পড়ার শেষ পর্যন্ত শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করা এবং দোয়ার সময় নাড়াচাড়া করা। 12 নাম্বার সুন্নত, প্রথম তাশাহুদের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের উপর দুরূদ ও বরকতের দোয়া করা। 13 নাম্বার, শেষ তাশাহুদে দোয়া করা। 14 নাম্বার সুন্নত, ফজর, জুমা, উভয় ঈদ ও ইস্তেসকার সালাতে এবং মাগরিব ও ইশার সালাতের প্রথম 2 রাকাতে উচ্চ স্বরে কিরাত পড়া। এরপর 15 নাম্বার সুন্নত, জোহর ও আসরের সালাতে, মাগরিবের তৃতীয় রাকাতে এবং ইশার শেষ 2 রাকাতে আস্তে আস্তে কিরাত পাঠ করা। এরপর 16 নাম্বার সুন্নত, সূরা ফাতিহার অতিরিক্ত কোরআন পড়া। সূরা ফাতিহার পর অন্য যে কোনো সূরা অথবা কয়েক আয়াত পাঠ করা, এটাও অন্যতম একটি সুন্নত। এই সাথে হাদিসে বর্ণিত অন্যান্য সুন্নতগুলোর প্রতিও খেয়াল রাখতে হবে। যেমন ইমাম, মুক্তাদি ও একাকী নামাজির পক্ষে রুকু থেকে উঠার পর রব্বানা ওয়ালাকাল হামদ বলার সাথে অতিরিক্ত যা পড়া হয় তাও সুন্নত। এইভাবে রুকুতে আঙ্গুলিগুলো ফাঁক করে উভয় হাত হাঁটুর উপর রাখা সুন্নত। 11 দার্স, আমাদের 11তম যে দার্স তা হলো সালাত বাতিল করে এমন 8টি বিষয়। যে সকল কারণে সালাত বাতিল হয় তার মধ্য থেকে 8টি বিষয় হলো, প্রথমটি হলো জেনে শুনে ইচ্ছাকৃত কথা বলা। না জানার কারণে বা ভুলে কথা বললে তাতে সালাত বাতিল হয় না, কিন্তু জেনে শুনে বুঝে কথা বললে, ইচ্ছাকৃতভাবে কথা বললে তার সালাত বাতিল হয়ে যাবে। 2 নাম্বার কারণ, যে কারণে সালাত বাতিল হয়, হাসি দেওয়া। কেউ যদি হাসে তাহলে সালাত বাতিল হয়ে যায়। 3 নাম্বার, খাওয়া। কেউ যদি কোনো কিছু খায় তাহলে তার সালাত বাতিল হয়। 4 নাম্বার, পান করা। কোনো কিছু যদি কেউ পান করে তাহলে তার সালাত বাতিল হবে। 5 নাম্বার, লজ্জা স্থান সহ সালাতে অবশ্যই আবৃত রাখতে হয় শরীরের এমন অংশ উন্মুক্ত হওয়া। লজ্জা স্থান যদি প্রকাশ পায় তাহলে সালাত বাতিল হবে। 6 নাম্বার, কিবলার দিক হতে অন্য দিকে বেশি ফিরে যাওয়া। কিবলা ছাড়া অন্য দিকে সালাত আদায় করলে সালাত বাতিল হবে। 7 নাম্বার, সালাতের মধ্যে পরপর অহেতুক কর্ম বেশি করা, অনর্থক কাজ বেশি করা সালাতের মধ্যে, এটাও সালাত বাতিল হওয়ার অন্যতম একটি কারণ। এরপর 8 নাম্বার কারণ, অজু নষ্ট হওয়া। অজু নষ্ট হলে তার সালাত বাতিল হবে। 12 দার্স তথা 12তম দার্স, অজুর শর্ত। অজুর মোট 10টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো ইসলাম, মুসলিম হতে হবে। মুসলিম ছাড়া কাফের অজু করলে তার অজু কবুল হবে না। 2 নাম্বার, বুদ্ধি সম্পন্ন হওয়া, বিবেকবান হতে হবে। পাগল হলে তার অজু হবে না। 3 নাম্বার, ভালো মন্দ পার্থক্যের জ্ঞান থাকা। 4 নাম্বার, নিয়ত করা, নিয়ত ছাড়া অজু করলে সেই অজু হবে না। 5 নাম্বার, এই নিয়ত অজু শেষ না হওয়া পর্যন্ত বজায় রাখা। 6 নাম্বার, অজু ওয়াজিব করে এমন কাজ বন্ধ করা। 7 নাম্বার, অজুর পূর্বে ইস্তেঞ্জা অথবা ইস্তেজমার করা। অজুর পূর্বে যদি কেউ ইস্তেঞ্জা করে অথবা ইস্তেজমার করে, কুলুপ ব্যবহার করে, ঢেলা কুলুপ অথবা পানি ব্যবহার করে, তাহলে তার
তাহলে সেটা ওযুর শর্তের বাহিরে পড়বে। এরপর ৮ নাম্বার পানির পবিত্রতা ও উহা ব্যবহারের বৈধতা। ৯ নাম্বার শরীরের চামড়া পর্যন্ত পানি পৌঁছার প্রতিবন্ধকতা দূর করা। ১০ নাম্বার সর্বদা যার ওযু ভঙ্গ হয় তার পক্ষে সালাতের সময় উপস্থিত হওয়া। ত্রয়োদশ দার্স তথা ১৩তম দার্স, ওযুর ফরজ সমূহ। ওযুর ফরজ মোট ৬টি। প্রথম হলো মুখমণ্ডল ধৌত করা, নাকের পানি দিয়ে ঝাড়া ও কুলি করা এর অন্তর্ভুক্ত। ২ নাম্বার কনুই পর্যন্ত উভয় হাত ধৌত করা। ওযুর ৩ নাম্বার ফরজ হলো সম্পূর্ণ মাথা মাসহ করা, কান ও ওহার অন্তর্ভুক্ত। ৪ নাম্বার ওযুর কার্যাবলী পর্যায়ক্রমে সম্পন্ন করা। ৬ নাম্বার এগুলো পরপর সম্পাদন করা। উল্লেখ থাকে যে মুখমণ্ডল, উভয় হাত ও পা ৩ বার করে ধৌত করা মুস্তাহাব। এইভাবে কুলি করা ও নাকে পানি দিয়ে ঝাড়া ৩ বার মুস্তাহাব। ফরজ মাত্র একবারই, তবে মাথা মাসহ একাধিকবার করা মুস্তাহাব নয়। এই ব্যাপারে কতিপয় সহিহ হাদিস বর্ণিত আছে। চতুর্থতম দার্স তথা ১৪তম দার্স, ওযু ভঙ্গকারী বিষয়সমূহ। যে সকল কারণে ওযু ভাঙ্গে তা হলো মোট ৬টি, যথা মূত্রনালী ও পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। ২ নাম্বার দেহ থেকে স্পষ্ট অপবিত্র কোনো পদার্থ নির্গত হওয়া। ৩ নাম্বার নিদ্রা বা অন্য কোনো কারণে জ্ঞান হারা হওয়া। ৪ নাম্বার কোনো আবরণ ব্যতীত সম্মুখ বা পিছনের দিক থেকে হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ করা। ৫ নাম্বার উটের মাংস ভক্ষণ করা। ৬ নাম্বার ইসলাম পরিত্যাগ করা। আল্লাহ পাক আমাদের ও অন্যান্য সব মুসলমানদের এ থেকে পানা দান করুন। বিশেষ দ্রষ্টব্য, মুরতাদ গোসল দেওয়ার ব্যাপারে সঠিক মত হলো যে এতে মৃত ব্যক্তির গোসল দেওয়ার ব্যাপারে সঠিক মত হলো যে এতে ওযু ভঙ্গ হয় না। অধিকাংশ আলেমগণের এই অভিমত, কারণ ওযু ভঙ্গের পক্ষে কোনো প্রমাণ নেই। তবে যদি গোসল দাতার হাত কোনো আবরণ ব্যতি রেখে মৃত ব্যক্তির লজ্জাস্থান স্পর্শ করে তাহলে তার উপর ওযু ওয়াজিব হয়ে যায়। কোনো আবরণ ব্যতি রেখে মৃত ব্যক্তির লজ্জাস্থানে যাতে হাত স্পর্শ না করে তৎপ্রতি গোসলদাতার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এইরূপ স্ত্রীলোক স্পর্শে কোনোভাবেই ওযু ভঙ্গ হয় না, তা কামভাব সহকারে হোক বা বিনা কামভাবে হোক। আলেমগণের সঠিক অভিমত এটাই, কোনো কিছু বের না হলে ওযু নষ্ট হয় না। এর প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে চুমু খাওয়ার পর সালাত আদায় করেছেন, অথচ পুনরায় ওযু করেননি। উল্লেখ্য যে সূরা নিসা ও সূরা মায়েদার ২ আয়াতে যে স্পর্শের কথা বলা হয়েছে, অথবা তোমরা স্ত্রীলোক স্পর্শ করা, তা সহবাসের অর্থে বলা হয়েছে। আলেমগণের সঠিক অভিমত তাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ পূর্ববর্তী ও পরবর্তী ধর্মীয় একদল আলেমেরও এই অভিমত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দাতা। পঞ্চদশ দার্স তথা ১৫তম দার্স, প্রত্যেক মুসলিমের পক্ষে ইসলামী চরিত্রে বিভূষিত হওয়া। ইসলামী চরিত্রের মধ্যে রয়েছে সততা, বিশ্বস্ততা, নৈতিকতা ও চারিত্রিক পবিত্রতা, লজ্জা, সাহস, দানশীলতা, প্রতিজ্ঞা রক্ষা করা, আল্লাহ তাআলা কর্তৃক হারামকৃত বিষয় থেকে দূরে থাকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, সাধ্যমতো অভাবগ্রস্ত লোকের সাহায্য করা এবং অন্যান্য সৎ চরিত্রাবলী যেগুলোর বৈধতা সম্পর্কে পবিত্র কোরআন ও সুন্নায় প্রমাণ পাওয়া যায়, তাকেই ইসলামিক চরিত্র বলা হয়। ষষ্ঠদশ দার্স, ইসলামী আদব কায়দায় শিষ্টাচার হওয়া। এর মধ্যে রয়েছে সালাম প্রদান করা, হাসি মুখে সাক্ষাৎ করা, ডান হাতে পানাহার করা, পানাহারের শুরুতে বিসমিল্লাহ বলা এবং শেষে আলহামদুলিল্লাহ বলা, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা এবং এর উত্তরে অপরজন কর্তৃক ইয়ারহামুকাল্লাহ
তথা আল্লাহ তোমার উপর রহম করুন বলা, মসজিদে বা ঘরে প্রবেশ ও বের হওয়ার সময়, সফরকালে পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও ছোট বড় সকলের সাথে ব্যবহারকালে শরীয়তের আদবসমূহ পালন করে চলা, নবজাত শিশুর জন্মে অভিনন্দন জানানো, বিবাহ উপলক্ষে বরকতের দোয়া করা এবং বিপদে ও মৃত্যুতে সান্ত্বনা ও সহানুভূতি প্রকাশ করা সহ বস্ত্র পরিধান ও উহা খোলা এবং জুতা ব্যবহারের সময় ইসলামী আদব কায়দা মেনে চলা। সপ্তদশ দার্স তথা 17তম দার্স, শিরিক ও বিভিন্ন প্রকার পাপ থেকে সতর্ক থাকা এবং অপরকে সতর্ক করা। তন্মধ্যে 7টি ধ্বংসকারী পাপ অন্যতম। প্রথমটি হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, দ্বিতীয়টি হলো জাদু টোনা করা, 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, 4 নাম্বার ইয়াতিমের সম্পদ অবৈধ পন্থায় ভক্ষণ করা, 5 নাম্বার সুদ গ্রহণ করা, 6 নাম্বার যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করা, 7 নাম্বার সতী সাদী মুমিনা সরলমনা নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ দেওয়া। বড় বড় পাপের মধ্যে আরও রয়েছে যেমন মাতা পিতার অবাধ্য হওয়া, রক্তের সম্পর্ক ছিন্ন করা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা শপথ করা, প্রতিবেশীকে যন্ত্রণা দেওয়া, রক্ত সম্পদ ও মান সম্মানের উপর জুলুম করা ইত্যাদি, যা আল্লাহ তাআলা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অষ্টাদশ দার্স তথা 18তম দার্স, মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা ও জানাজার সালাত আদায় করা। প্রথমত, কোনো ব্যক্তির মৃত্যু আসন্ন হলে তাকে কালিমার তালকিন দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের তালকিন দেওয়া। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন প্রদান করো। এই হাদিসে মৃতদের বলতে ওই সকল মরণাপন্ন লোকদের কথা বলা হয়েছে যাদের উপর মৃত্যুর লক্ষণাদি স্পষ্ট হয়ে উঠেছে। দ্বিতীয়ত, কোনো মুসলিমের মৃত্যু নিশ্চিত হলে তার চক্ষুদ্বয় বন্ধ করে দিতে হবে। তৃতীয়ত, মৃত মুসলমানের গোসল করানো ওয়াজিব, তবে যুদ্ধের ময়দানে মৃত্যের শহীদের গোসল করানো হয় না, না তার উপর জানাজার সালাত আদায় করা হয়, বরং তার পরিহিত বস্ত্রেই তাকে দাফন করা হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে মৃতদের গোসল করাননি এবং তাদের উপর জানাজার সালাতও আদায় করেননি। চতুর্থ করণীয় হলো মৃতের গোসল করানোর পদ্ধতি। গোসল করানোর সময় প্রথমে মৃত ব্যক্তির লজ্জাস্থান আবৃত করে নিতে হবে, তারপর তাকে একটু উঠিয়ে আস্তে আস্তে তার পেটের উপর চাপ দিতে হবে। পরে গোসলদানকারী ব্যক্তি নিজের হাতে একটা নেকড়া বা কাপড় পেঁচিয়ে নেবে যাতে মৃতের মলমূত্র থেকে নিজেকে রক্ষা করতে পারে। তারপর মৃত ব্যক্তিকে সে সালাতের ওযু করাবে এবং তার মাথা ও দাড়ি বরই পাতা অথবা অনুরূপ কিছু পানি দিয়ে ধৌত করবে। অতঃপর তার দেহের ডান পার্শ্ব, তারপর বাম পার্শ্ব ধৌত করবে। এভাবে দ্বিতীয় ও তৃতীয়বার ধৌত করবে। প্রতিবার হাত দিয়ে পেটের উপর চাপ দিবে, কিছু বের হলে তা ধৌত করে নেবে এবং তুলা বা অনুরূপ কিছু দিয়ে স্থানটি বন্ধ করে রাখবে। এতে যদি বন্ধ না হয় তাহলে পোড়ামাটি অথবা আধুনিক কোনো ডাক্তারি পদ্ধতি অনুসারে যেমন প্লাস্টার অথবা অন্য কিছু দিয়ে বন্ধ করতে হবে এবং পুনরায় ওযু করাবে। যদি 3 বারে পরিষ্কার না হয় তাহলে 5 থেকে 7 বার ধৌত করাবে। এরপর কাপড় দ্বারা শুকিয়ে নেবে এবং সিজদার অঙ্গ ও অপ্রকাশ্য স্থানসমূহে সুগন্ধি লাগাবে। আর যদি সমস্ত শরীরে সুগন্ধি লাগানো যায় তাহলে আরও ভালো। এই সাথে তার কাফনগুলো ধূপ ধুনা দিয়ে সুগন্ধি করে নেবে। যদি তার গোঁফ বা নখ লম্বা থাকে তা কেটে নেবে, তবে চুল বিন্যাস করবে না। স্ত্রীলোক হলে তার চুল 3 গুচ্ছে বিভক্ত করে পিছনের দিকে ছেড়ে রাখবে। পঞ্চমত, মৃত ব্যক্তির কাফন পরানো। সাদা বর্ণের 3খানা লেফাফ বিশিষ্ট কাপড়ে পুরুষের কাফন দেওয়া উত্তম।
আর এই 3 কাপড়ের মধ্যে জামা বা পাগড়ি অন্তর্ভুক্ত নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দেওয়া হয়েছিল 3টি লিফাফায়। মৃতকে এর ভিতরে পর্যায়ক্রমে রাখা একটা জামা, একটা ইজার ও একটা লিফাফার দ্বারা কাফন দিলেও চলে। স্ত্রীলোকের কাফন 5 টুকরা কাপড়ে দেওয়া হয়, সেগুলো হলো চাদর, মুখবরণ, ইজার ও 2 লিফাফা। ছোট বালকের কাফন 1 থেকে 3 কাপড়ের মধ্যে দেওয়া যায় এবং ছোট বালিকার কাফন 1 জামা ও 2 লিফাফায় দেওয়া হয়। সকলের পক্ষে একখানা কাপড়ই ওয়াজিব, যা মৃতের সম্পূর্ণ শরীর আবৃত করে রাখতে পারে। তবে মৃত ব্যক্তি ইহরাম অবস্থায় মারা গেলে তাকে বরই পাতার সিদ্ধ পানি দিয়ে গোসল দিতে হয় এবং তাকে তার ইজার ও চাদর অথবা অন্য কাপড়ে কাফন দিলেও চলে। তবে তার মস্তক ও চেহারা আবৃত করা যাবে না বা তার কোনো অঙ্গ সুগন্ধিও লাগানো যাবে না, কেননা কিয়ামতের দিন সে তালবিয়া পাঠ করতে করতে উত্থিত হবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে। আর যদি মুহরিম স্ত্রীলোক হয় তাহলে অন্যান্য স্ত্রীলোকের ন্যায় তার কাফন হবে, তবে তার গায়ে সুগন্ধি লাগানো যাবে না এবং নিকাব দিয়ে চেহারা বা মোজা দিয়ে তার হস্তদ্বয় কাফনের কাপড় দিয়েই আবৃত করা হবে। ইতিপূর্বে মেয়েলোকের কাফন সম্পর্কে আলোচনা চলে গিয়েছে। ষষ্ঠ মত, মৃত ব্যক্তি জীবদ্দশায় যাকে ওসিয়ত করে যাবে সেই হবে তার গোসল, দাফন করা ও তার উপর সালাত আদায় করার বেশি হকদার। তারপর তার পিতা, তারপর তার পিতামহ, তারপর তার বংশে অধিকতর ঘনিষ্ঠ লোকের হক হবে। এইভাবে স্ত্রীলোক যাকে ওসিয়ত করবে সেই হবে উপরোক্ত কাজগুলো সম্পাদনার অধিকতর হকদার। তারপর তার মাতা, তারপর দাদি, তারপর পর্যায়ক্রমে বংশের অধিকতর ঘনিষ্ঠ মেয়েরা হবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে একে অপরের গোসল দিতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তার স্ত্রী গোসল দিয়েছিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে গোসল দিয়েছিলেন। সপ্তমত, মৃতের উপর সালাত আদায় করার, জানাজার সালাত আদায় করার পদ্ধতি। জানাজার সালাতে 4 তাকবীর দেওয়া হয়। প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পড়া হয়। এর সাথে যদি ছোট কোনো সূরা বা 2-1 আয়াত পাঠ করা হয় তাহলে ভালো, কারণ এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ হাদিসে বর্ণিত আছে। এরপর দ্বিতীয় তাকবীর দেওয়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে হয়, যা নামাজে তাশাহুদের সাথে পড়া হয়, অর্থাৎ দুরুদে ইব্রাহিম পাঠ করতে হয়। এরপর তৃতীয় তাকবীর দিয়ে নিম্নলিখিত দোয়া পাঠ করা হয়: আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهلي وزوجا خيرا من زوجي وأعيذه من عذاب القبر وعذاب النار وأفسح له في قبره ونور له فيه اللهم لا تحرمنا أجره ولا তুদিলনা বাদা। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড়, নর ও নারীদিগকে ক্ষমা করো। হে আল্লাহ, আমাদের মাঝে যাদের তুমি জীবিত রেখেছ তাদেরকে ইসলামের উপর জীবিত রাখো, আর যাদেরকে মৃত্যুদান করো তাদেরকে ঈমানের সাথে মৃত্যুদান করো। হে আল্লাহ, তুমি এই মৃত্যুকে ক্ষমা করো, তার উপর রহম করো, তাকে পূর্ণ নিরাপত্তায় রাখো, তাকে মার্জনা করো, মর্যাদার সাথে তার আতিথেয়তা করো, তার বাসস্থানটি প্রশস্ত করে দাও, তুমি তাকে ধৌত করে দাও পানি, বরফ ও শিশির দিয়ে,
তুমি তাকে গুনাহ হতে এমনভাবে পরিষ্কার করো যেমন সাদা কাপড় ধৌত করে ময়লা বিমুক্ত করা হয়। তার এই দুনিয়ার বাসস্থানের বদলে উত্তম বাসস্থান প্রদান করো। তার এই পরিবার হতে উত্তম পরিবার দান করো। তার এই স্ত্রী হতে উত্তম স্ত্রী দান করো। তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও আর তাকে কবরের আযাব এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। তার কবর প্রশস্ত করে দাও এবং জাহান্নামের আযাব হতে বাঁচাও। তার কবর প্রশস্ত করে দাও এবং তার জন্য ইহা আলোকময় করে দাও। হে আল্লাহ, আমাদেরকে তার সওয়াব হতে বঞ্চিত করো না এবং তার মৃত্যুর পর আমাদেরকে পথভ্রষ্ট করো না। অতঃপর চতুর্থ তাকবীর দিয়ে ডান দিকে এক সালামের মাধ্যমে সালাত শেষ করা। জানাজার সালাতে প্রত্যেক তাকবীরের সাথে হাত উঠানো মুস্তাহাব। যদি মৃত ব্যক্তি পুরুষ হয় তাহলে আল্লাহুম্মা গফির লাহু পাঠ করতে হবে। আর যদি স্ত্রী লোক হয় তাহলে আল্লাহুম্মা গফির লাহু এর পরিবর্তে আল্লাহুম্মা গফির লাহা অর্থাৎ আরবি স্ত্রীলিঙ্গের সর্বনাম যোগ করে পড়তে হয়। আর যদি মৃতের সংখ্যা 2 হয় তাহলে আল্লাহুম্মা গফির লাহুমা এবং এর বেশি হলে আল্লাহুম্মা গফির লাহুম সংখ্যা হিসেবে সর্বনাম ব্যবহার করতে হয়। মৃত যদি শিশু হয় তাহলে উপরোক্ত মাগফিরাতের দোয়ার পরিবর্তে এই দোয়া পড়া হবে, আল্লাহুম্মা জাআলহু ফারতা ওয়া যুখরা লিওয়ালিদাইহি ওয়া শাফিআন মুজাবা আল্লাহুম্মা থাক্কিল বিহি মাওয়াজিনাহুমা ওয়া আযিম বিহি উজুরাহুমা ওয়া আলহিকহু বিসালিহিল মুমিনিন ওয়া জাআলহু ফি কিফালাতি ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াকিহি বিরহমাতিকা আযাবাল জাহিম। অর্থ, হে আল্লাহ, এই ছোট বাচ্চাকে তার পিতামাতার জন্যে ফারাত তথা অগ্রবর্তী নেকি ও জুখর তথা সযত্নে রক্ষিত সম্পদ হিসেবে কবুল করো এবং তাকে এমন সুপারিশকারী বানাও যার সুপারিশ কবুল করা হয়। হে আল্লাহ, এই বাচ্চার দ্বারা, এই ছোট ছেলের দ্বারা তার পিতামাতার সওয়াবের ওজন আরও ভারী করে দাও এবং এর দ্বারা তাদের নেকি আরও বড় করে দাও। আর একে নেককার মুমিনদের অন্তর্ভুক্ত করে দাও এবং ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় রাখো। একে তোমার রহমতের দ্বারা দোজখের আযাব হতে বাঁচাও। সুন্নাত হলো ইমাম মৃত পুরুষের মাথা বরাবর দাঁড়াবে এবং স্ত্রী লোক হলে তার দেহের মধ্যমাংশে বরাবর দাঁড়াবে। মৃতের সংখ্যা একাধিক হলে পুরুষের মৃতদেহ ইমামের নিকটবর্তী থাকবে এবং স্ত্রী লোকের মৃতদেহ কিবলার নিকটবর্তী থাকবে। তাদের সাথে বালক বালিকা হলে পুরুষের পর স্ত্রী লোকের আগে বালক স্থান পাবে, তারপর স্ত্রী লোক এবং সর্বশেষ বালিকার স্থান হবে। বালকের মাথা পুরুষের মাথা বরাবর এবং স্ত্রী লোকের মধ্যমাংশ পুরুষের মাথা বরাবর রাখা হবে। এভাবে বালিকার মাথা স্ত্রী লোকের মাথা বরাবর এবং বালিকার মধ্যমাংশ পুরুষের মাথা বরাবর রাখা হবে। সব মুসল্লিগণ ইমামের পিছনে দাঁড়াবে। তবে যদি কোনো লোক ইমামের পিছনে দাঁড়াবার স্থান না পায় তাহলে সে ইমামের ডান পার্শ্বে দাঁড়াতে পারে। অষ্টমত, মৃতের দাফন প্রক্রিয়া। শরীয়ত মতে কবর একজন পুরুষের মধ্যভাগ পরিমাণ গভীর এবং কিবলার দিক দিয়ে লাহাত তথা বগলি কবর আকারে করতে হবে। মৃতকে তার ডান পার্শ্বের উপর সামান্য কাত করে লাহাদে শায়িত করবে। তারপর কাফনের গিট খুলে দেবে, তবে কাপড় খুলবে না, বরং এভাবেই ছেড়ে দিবে। মৃত ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক কবরে রাখার পর তার চেহারা উন্মুক্ত করা যাবে না। এরপর ইট কাড়া করে সেগুলো কাদা দিয়ে জমাট করে রাখবে যাতে ইটগুলো স্থির থাকে এবং মৃতকে পতিত মাটি থেকে রক্ষা করে। যদি ইট না পাওয়া যায় তাহলে অন্য কিছু যেমন তক্তা, পাথরখণ্ড অথবা কাঠ মৃতের উপর খাড়া করে রাখবে যাতে মাটি থেকে তাকে রক্ষা করে। তারপর এর উপর মাটি ফেলা হবে এবং এই মাটি ফেলার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ
তথা আল্লাহর নামে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উপর রাখলাম বলা মুস্তাহাব। কবর 1 বিঘত পরিমাণ উঁচু করবে এবং এর উপরে সম্ভব হলে কঙ্কর রেখে পানি ছিটিয়ে দেবে। মৃতের দাফন করতে যারা শরিক হবে তাদের পক্ষে কবরের পার্শ্বে দাঁড়িয়ে মৃতের জন্য দোয়া করার বৈধতা রয়েছে। এর প্রমাণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন কাজ শেষ করতেন তখন তিনি কবরের পাশে দাঁড়াতেন এবং লোকদেরকে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করো এবং ঈমানের উপর সাবিত থাকার জন্য দোয়া করো, কেননা এখনই তার সওয়াল জবাব শুরু হবে। নবমত, দাফনের পূর্বে যে মৃত্যুর উপর সালাত পড়া নাই সেই দাফনের পূর্বে যে মৃতের উপর জানাজার সালাত আদায় করে নাই সেই ব্যক্তি দাফনের পর জানাজার সালাত আদায় করতে পারে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছিলেন। তবে এই সালাত 1 মাস সময়ের মধ্যে হতে হবে। এর বেশি হলে কবরের উপর জানাজার সালাত আদায় করা বৈধ হবে না, কেননা দাফনের 1 মাস পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মৃতের উপর জানাজার সালাত আদায় করেছেন এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। দশম, উপস্থিত লোকদের জন্য মৃতের পরিবার পরিজনের পক্ষে খাদ্য প্রস্তুত করা জায়েজ নয়। প্রসিদ্ধ সাহাবী জারির বিন আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মৃতের পরিবার পরিজনের নিকট সমবেত হওয়া এবং দাফনের পর খাদ্য প্রস্তুত করাকে আমরা মৃতের উপর নিয়াহা তথা বিলাপ বলে গণ্য করতাম। এই হাদিস ইমাম আহমদ উত্তম সনদে বর্ণনা করেছেন। তবে মৃতের পরিবার পরিজনের জন্যে বা তাদের মেহমানদের জন্যে খাদ্য প্রস্তুত করতে আপত্তি নেই। এভাবে তাদের জন্যে মৃত্যুর আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের পক্ষ থেকে খাদ্য সরবরাহ করা জায়েজ আছে। এর প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সংবাদ পৌঁছে তখন তিনি স্বীয় পরিবারবর্গকে বলেন, জাফর পরিবারের জন্যে খাদ্য প্রস্তুত করে পাঠাও। আরও বললেন যে তাদের উপর এমন মুসিবত নেমে এসেছে যা তাদেরকে খাদ্য প্রস্তুত করা থেকে বিরত করে ফেলেছে। মৃত্যুর পরিবার পরিজনের জন্য যে খাদ্য পাঠানো হয় তা খাওয়ার জন্য প্রতিবেশীদের বা অন্যদের আহ্বান করা বৈধ। এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা আছে বলে আমাদের জানা নেই। একাদশ, কোনো স্ত্রী লোকের পক্ষে স্বামী ব্যতীত অপর কোনো মৃত্যুর উপর 3 দিনের বেশি শোক প্রকাশ করা জায়েজ নয়। স্ত্রী লোকের পক্ষে স্বামীর উপর 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করা ওয়াজিব। তবে গর্ভবতী হলে সন্তান প্রসব পর্যন্ত শোক প্রকাশ করা ওয়াজিব। শোক পালন করতে হয়। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিস আছে। পুরুষের পক্ষে কোনো মৃত্যুর উপর সে আত্মীয় হোক আর অনাত্মীয় হোক শোক পালন জায়েজ নয়। দ্বাদশ, সময়ে সময়ে পুরুষদের পক্ষে কবর জিয়ারত করা সুন্নত এবং এর উদ্দেশ্য হবে মৃতের জন্য দোয়া রহমত কামনা করা এবং মরণোত্তর অবস্থা স্মরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা ইহা তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে শিক্ষা দিয়ে বলতেন যে তারা যখন কবর জিয়ারতে যাবে তখন যেন বলে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাখিরিন। অর্থ, তোমাদের প্রতি সালাম হোক হে কবরবাসী মুমিন মুসলমানগণ, ইনশাআল্লাহ আমরাও অবশ্যই তোমাদের সাথে মিলিত হচ্ছি। আমরা আমাদের এবং তোমাদের সবার জন্য আল্লাহর নিকট শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। আল্লাহ অগ্রগামী পশ্চাৎগামী আমাদের সবার প্রতি দয়া করুন। মেয়ে লোকের পক্ষে কবর জিয়ারত বৈধ নহে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকারিণী নারীদের অভিশাপ করেছেন। এতদ ব্যতীত মেয়েদের কবর জিয়ারতে ফিতনা ও অধৈর্য সৃষ্টির ভয় রয়েছে।
এভাবে মেয়েদের পক্ষে কবর পর্যন্ত জানাজার অনুগমন করা বৈধ নহে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইহা থেকে বারণ করেছেন। তবে মসজিদে বা অন্য কোনো স্থানে মৃত্যুর উপর জানাজার সালাত পড়া নারী পুরুষ সকলের জন্য বৈধ। সাধ্যমতো দাসসমূহ সকলের কাজ এখানেই সাধ্যমতো দাসসমূহ সংকলনের কাজ এখানেই সমাপ্ত হলো। আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন ও সাহাবাগণের উপর দুরুদ ও সালাম বর্ষণ করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।